বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মিস্টার 10% খাম্বা ঘোষণা দিয়েছে 25 তারিখ সে বাংলাদেশে ফিরবে। লন্ডন বিএনপি আয়োজিত একটা কর্মসূচিতে সেই ঘোষণা দিয়েছে। আসেন তার মুখে আমরা একটু শুনি সে বাংলাদেশে ফিরবে। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে যাবেন না আপনারা, কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি এবং দেশের সুনাম নষ্ট হবে, দলের সুনাম নষ্ট হবে। সে বাংলাদেশে ফিরবে। সে বিমানবন্দরে বিএনপির নেতাকর্মীদেরকে উপস্থিত থাকতে বারণ করেছে, যাতে হট্টগোল না হয়, যাতে বিশ্ববাসী না বুঝতে পারে বাংলাদেশের মানুষ অসভ্য। ভালো কথা, যেহেতু আপনি হট্টগোল পছন্দ করেন না, আপনি আপনার নেতাকর্মীদেরকে আসতে দিবেন না, সেক্ষেত্রে আপনার তো উচিত ছিল ঘোষণা না দিয়ে বাংলাদেশে প্রবেশ করা। নাটক কম করো প্রিয়। আমার একটা প্রশ্ন, তিনি 25 তারিখ বাংলাদেশে ফিরবেন, সেটা 2025 সাল, 2026 সাল নাকি 2027 সাল? সেটা ডিসেম্বর মাস নাকি জানুয়ারি মাস নাকি অন্য কোনো মাস? এটাও একটু ক্লিয়ার করে দিলে ভালো হতো না? সবার জন্য ভালো হতো। কিন্তু খাম্বা সেটা প্রকাশ করে নাই। খাম্বার দেশে ফেরা নিয়ে কি কি নাটক মঞ্চায়ন করা হচ্ছে। প্রথমত, খালেদা জিয়া ক্লিনিক্যালি ডেড, এটা আপনারা বিশ্বাস করেন না আমি জানি, আমাকে গালমন্দ করেছেন অনেকে যে সবাই জানে মরে নাই, আপনি কিভাবে জানেন মরেছে। খালেদা জিয়া চলে গেছে এবং খাম্বা 25 তারিখ যদি সত্যি সত্যি বাংলাদেশে যায়, সেক্ষেত্রে খালেদা জিয়াকে মৃত ঘোষণা করা হবে। এবং ইনকিলাব মঞ্চের হাদিও কিন্তু সৃষ্টিকর্তার ডাকে ওপারে চলে গেছে। হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে, সিঙ্গাপুর থেকে শুনেছি লন্ডনে নেওয়ার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে, সেখান থেকে হয়তো বা মৃত ঘোষণা করে বাংলাদেশে ফিরিয়ে আনবে। খাম্বাজিয়া বাংলাদেশে আসলে তার অসভ্য বেহায়া যারা নেতাকর্মী আছে তারা তো স্বাভাবিকভাবেই বিমানবন্দরে ভিড় জমাবে, সারা বাংলাদেশে একটা হই হই রই রই উৎসব হবে। খাম্বা বাংলাদেশে ফিরে যাচ্ছে, সেক্ষেত্রে জিনিসটা সরকার তাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে। তারা নিয়ন্ত্রণ করতে পারবে কিনা যথেষ্ট সন্দেহ আছে, কারণ বর্তমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে পরিস্থিতি, সেক্ষেত্রে এই মেসাকারকে তারা থামাইতে পারবে না। খাম্বা চুর হোক, বাটপার হোক, 10% হোক, হোয়াটএভার যাই হোক, কিন্তু খাম্বার তো একটা কর্মী সমর্থক শ্রেণী আছে। এছাড়াও বাংলাদেশের অনেক মানুষই যাবে সেদিন খাম্বাকে দেখতে, কারণ 17 বছর পর পলাতক একটা আসামি বাংলাদেশে ফিরে আসছে, তাকে দেখতে তো একটু আগ্রহ জাগবে স্বাভাবিকভাবে, তাই না? 17 বছর তো তাকে কেউ দেখে নাই সামনাসামনি, সে কেমন হয়েছে, মিষ্টি মিষ্টি কথা বলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে ইমো ভিডিও কলে কথা বলে, সামনাসামনি সে কেমন হয় দেখতে, বক্তব্য কেমন দিতে পারে, এগুলো দেখার জন্য আগ্রহ উৎসাহের জায়গা থেকে মানুষ যাবে। তার মানে এই না তারা খাম্বাকে সমর্থন দিতে যাচ্ছে, তারা অ্যাকচুয়ালি খাম্বার আশাটাকে দেখতে যাচ্ছে, খাম্বার শারীরিক অবয়ব দেখতে যাচ্ছে, খাম্বা কি বলে সেটা শুনতে যাচ্ছে, একটা মজা নিতে যাচ্ছে বলতে পারেন আপনারা। কারণ ওইখান থেকে এসে তো মিমস, ট্রলস এগুলো বানাইতে হবে, মানে খাম্বাকে দেখতে গিয়ে তারা এই ধরনের বিষয়গুলো সংগ্রহ করবে, ফুটেজগুলো সংগ্রহ করবে। এখানে টুইস্ট হলো, যেদিন খাম্বা বাংলাদেশে ফিরবে 25 তারিখ বলেছে, এখন কোন মাসে সেটা জানি না। যদি এই ডিসেম্বরের 25 তারিখ হয়, সেক্ষেত্রে 25 তারিখ যেদিন খাম্বা ফিরবে, সেদিন ইনকিলাব মঞ্চের হাদিকে মৃত ঘোষণা করে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। অর্থাৎ খাম্বা আসার যে একটা উৎসব মুখর পরিবেশ, যে একটা উৎসব মুখর পরিস্থিতি, সেই দিনটাকে গুবলেট বানিয়ে দেওয়ার জন্য এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা চাল চেলেছে যে খাম্বা যেদিন বাংলাদেশে প্রবেশ করবে, একটা উৎসব বাংলাদেশে চলবে, ঠিক সেই সময় হাদির লাশ বাংলাদেশে এনে পাবলিক সেন্টিমেন্ট নিয়ে খেলা হবে। তখন তো চাইলেও বিএনপি উৎসব পালন করতে পারবে না, তখন চাইলেও খাম্বা জুলাই যুদ্ধের বিরুদ্ধে গিয়ে সে তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করতে পারবে না। এবং অদূর ভবিষ্যতে বিএনপি যখন স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করতে চাইবে, তখন এই জুলাই জঙ্গিরা বলতে চাইবে যেদিন হাদি মারা গেল, একজন জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা, সেদিন খাম্বার দল, সেদিন খাম্বারা কিভাবে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করে। অর্থাৎ একটা মেসাকার, একটা সংঘর্ষ সৃষ্টি করার জন্য, মানে ইতিহাসের সংঘর্ষ সৃষ্টি করার জন্য তারা এই নাটকটা সাজিয়েছে। এবং অন্তর্বর্তীকালীন সরকার ঠিক এই কারণে নিজেদের অর্থায়নে হাদিকে সিঙ্গাপুরে পাঠিয়েছে, সিঙ্গাপুর থেকে লন্ডনে পাঠাবে। এবং লন্ডন থেকে নিশ্চিত থাকেন, খাম্বা যদি 25 তারিখ বাংলাদেশে ফিরে যায়, সেই ক্ষেত্রে হাদিকেও 25 তারিখে বাংলাদেশে ফেরানো হবে। এইটা নিয়ে কোনো প্রকার দ্বিমত থাকবে না, আপনারা নিশ্চয়ই সেটা 25 তারিখেই দেখতে পাবেন। এখন দেখা যাক খাম্বা এটাকে কিভাবে ডিল করে, খাম্বার যারা দলীয় নেতাকর্মী আছে তারা কিভাবে ডিল করে। তবে একটা ভবিষ্যৎবাণী করে রাখি, খাম্বা যদি বাংলাদেশে সত্যি সত্যি ফিরে আসে, সেক্ষেত্রে খাম্বার অবস্থা খুব একটা ভালো হবে না। কারণ খাম্বার দলের মধ্যে যে অন্তকুন্দল, খাম্বার দলের মধ্যে যে কলহ, খাম্বার দলের মধ্যে যে বিভাজন, যে গ্রুপিং, এই গ্রুপিং এর গেরাকলে পরে খাম্বা দেখা গেছে যে কোনো সময় ট্রান্সমিটার হয়ে যাবে, ব্রাস্ট হইতে পারে, নিশ্চিত থাকেন। কারণ খাম্বা 17 বছর দেশের বাইরে থেকে দলের উপর নিয়ন্ত্রণ নিয়েছে, যেটা বাংলাদেশে আসার পর পারবে না। সামনাসামনি থাকলে পরে সেই আভ্যন্তরীণ যে ক্যাচালগুলা, যে গেঞ্জামগুলা, এগুলা চোখের সামনে আসলে খাম্বা একটা সময় দেখবেন অতিষ্ঠ হয়ে গেছে। এবং খাম্বার যে ব্যবহার, যে অসভ্য, যে বেয়াদব, এই খাম্বাকে দলের সিনিয়র নেতাকর্মী
যারা আছে, উইদাউট শিলং সালাউদ্দিন, ফখরুল, রেজবি, দুলু বুলু যেগুলো আছে এগুলো দেখবেন খাম্বার সাথে একটা সাংঘর্ষিক পরিস্থিতির মধ্যে জড়িয়ে যাবে, কারণ খাম্বার ব্যবহার খুবই জঘন্য। সো দেখা যাক খাম্বা আদৌ আসে কিনা। তবে খাম্বা আসলে খাম্বার সেই স্বদেশ প্রত্যাবর্তনকে সেখানে জল ঢেলে দেওয়ার জন্য হাদিকে নিয়ে এসে ইউনুস একটা গেম খেলে দেবে, যাতে করে খাম্বার স্বদেশ প্রত্যাবর্তন দিবসটা জলে ভাষা পদ্মের মতো পদ্মা নদী দিয়ে ভেসে ভেসে চলে যায়। জলে ভাষা পদ্ম খাম্বা শুধুই পেল ছলো না, শুধুই পেল ছলো না। বিএনপির জন্য উৎসবের দিন আসছে, সেই উৎসবের দিনটাকে তারা কিভাবে পালন করে, কতজন মানুষ এয়ারপোর্টে পায়ের নিচে চাপা পড়ে মারা যায়, সেটা আমরা দেখতে চাই। ভালো থাকবেন, পারলে শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন, 1 লক্ষ জলদি পূরণ করে দেন। ধন্যবাদ।